হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার, আর এখন বাজছে সকাল 8:30, আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। সকালবেলায় তো যথারীতি ঘুম থেকে উঠেছি 6টার সময়। তারপর সমস্ত বাসি কাজবাজ সেরে নিয়ে মেয়েকে ঘুম থেকে তুলে ওকে রেডি করিয়ে স্কুলে ছেড়ে দিয়ে এলাম। আজকে আমি একা যাইনি, আজকে ওর বাবাও গেছিল। শুধু আজকেই নয়, যে কটা দিন আমার হাজব্যান্ড ছুটিতে ছিল প্রত্যেকটা দিনই আমার মেয়ে ওর বাবাকেও স্কুলে নিয়ে গেছে। আর প্রত্যেক দিন যেহেতু আমি মেয়েকে স্কুলে ছাড়তে যাই, তো আমি না গেলেও আবার চলে না। যদি বলি তুমি পাপার সঙ্গেই চলে যা, আজকে আমি আর যাব না ছাড়তে, বলবে না। ওর পাপাও বলবে, মেয়েও বলবে না, দুজনেই ছাড়তে যাবে। আর আনতে যাওয়ার সময় শুধু আমার হাজব্যান্ডই যায় আনতে। যেই কটা দিন বাড়িতে আছে সেই কটা দিনই তো একটু ভরসা, আমার একটু রেহাই। আবার তো সেই অ্যাজ ইউজুয়াল শুরু হয়ে যাবে আমারই ডিউটি। আজকেই লাস্ট, কাল থেকে তো সেই আমাকেই ছাড়তে যাওয়া আনতে যাওয়া দুটোই করতে হবে। কেননা দেখতে দেখতে হাজব্যান্ডের 9টা দিন ছুটি কেটে গেল, আর এরই মধ্যে বিয়ে বাড়ি ছিল বলে সময়টা যেন কিভাবে কেটে গেল বোঝাই যাচ্ছে না। ওর একটা ছোটোবেলার বন্ধুর বিয়ে ছিল, তাই বিয়ে বাড়ির 4টে দিনই ওর নেমন্তন্ন ছিল। আর ওই 4 দিন বাদে বাকি 5টা দিন কিন্তু আমার হাজব্যান্ড আমাদের সাথেই সময় কাটিয়েছে। কালকে যেহেতু আমার হাজব্যান্ড চলে যাবে, তো সেই জন্যই জামা কাপড়গুলো আজ থেকেই প্যাক করে রেখে দিলাম। কালকে তো 11টা 11:30টার দিকে বেরোবে, আর কালকে মেয়ের স্কুলও আছে। মেয়েকে স্কুলে ছাড়তে যাওয়া, আনতে যাওয়া, রান্না বান্না সমস্ত কাজই আছে। তাই সকালবেলায় আর জামা কাপড়গুলো গোছানোর সময় হবে না, তাই আজ থেকেই গুছিয়ে রেখে দিলাম। আমাদের যেহেতু সকালবেলায় রান্না হয়ে যায়, 9টা 9:30টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায়। আর মেয়েকে আনতে যেতেও হয়নি, তাই বাকি সমস্ত কাজগুলো সেরে নিয়ে গ্যাসটাও মুছে নিলাম। আর এখন আমার ঠাকুমা শাশুড়ির জন্য একটু হরলিক্স বানিয়ে দিচ্ছি। এই যে স্টিলের গ্লাসটা দেখছো, এই গ্লাসটা ঠাকুমার। ঠাকুমা বরাবরই এই গ্লাসটাতেই চা, শরবত, হরলিক্স যাই খায় না কেন এই গ্লাসটা করেই খায়। আমাদের প্রত্যেকেরই একটা বাঁধা ধরা রুটিন আছে, আর সেই রুটিন অনুযায়ী আমাদেরকে চলতে হয়। আর যখন সেই রুটিনের বাইরে গিয়ে কোনো কাজ এক্সট্রাভাবে করা হয়, তাহলে আর আলাদা করে সময় পাওয়া যায় না। আর আজকে আমি যেই কাজটা করছি সেটা একদমই আমার ডেলি রুটিনের বাইরে। আমাদের শু র্যাক আর শু ক্যাবিনেট যেই জায়গাটাতে আছে সেইখানটায় আজকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর ওই জায়গাটা না একটু ছোট্ট বারান্দা টাইপের, আর ওখানে গ্যাস সিলিন্ডারগুলো থাকে, তো সেই জন্য জায়গাটাও একটু বেশ কনজেস্টেড হয়ে গেছে। আর এক গাদা জুতো টুতো সব খোলা হয়, তো এই জন্যই জায়গাটাতে প্রচণ্ড ধুলো আর নোংরাও হয়েছিল। আর আজকে কি হয়েছে বলো তো, আজকে মেয়ে স্কুল থেকে আর বাড়ি আসেনি, সোজা চলে গেছে ওর মামা বাড়িতে। কারণ মেয়েকে স্কুল থেকে নিয়ে আসা, ওকে খাওয়ানো দাওয়ানো, আবার দুপুরবেলায় ধরো স্নান করানো খাওয়ানো, এই জন্যই মেয়ের পিছনে অনেকটাই টাইম চলে যায়। আর যেহেতু মেয়ে এখন বাড়িতে নেই, সেই জন্য আজকে অনেকটাই টাইম পেয়েছি, তাই এই কাজগুলো সেরে ফেললাম। চারদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কার না ভালো লাগে, কিন্তু অনেক সময় কি হয়, ইচ্ছে থাকলেও উপায় হয় না। আবার অনেক সময় উপায়টা আমাদেরকেই বের করে নিতে হয়। আর দেখো, এত নোংরা সব ঘরের ভেতর থেকে বেরিয়েছিল, আর তারপরে আমি পুরো উঠোনটাও জল দিয়ে ধুয়ে দিয়েছি। চারদিক পরিষ্কার পরিচ্ছন্ন করে খাওয়া দাওয়া করে আজকে আর রেস্ট নিইনি, জাস্ট স্নান সেরে খাওয়া দাওয়া করে উপরে এলাম। আগের দিন একজন বোন আমাকে ড্রেসিং টেবিল ট্যুর দিতে বলেছিল, কিন্তু আমি তো বলেই দিয়েছিলাম যে আমার ড্রেসিং টেবিল নেই। তাই ও রিকোয়েস্ট করেছিল আমার সাজার জিনিস বা কসমেটিক্সগুলো আমি যেখানে রাখি সেই জায়গাটার একটা ট্যুর দিতে। এই যে ওয়ার্ড্রোবটা দেখলে, তারই একটা তাকে আমি আমার কসমেটিক্স আর সাজার জিনিসগুলো এখানেই রাখি। আর প্রত্যেকটা জিনিস খুঁজে পাওয়ার সুবিধার্থে আমি আলাদা আলাদা করে বক্সে রাখি। যেমন এটা শুধুই কানের দুলের বক্স, আমার যত রকম কানের দুল আছে সমস্ত কিছু এই বক্সটার মধ্যেই রাখি। এতে করে কি হয়, আমার তাড়াতাড়ি খুঁজে পেতে সুবিধে হয়। আর এই যে জুয়েলারি বক্সটা দেখছো, এর মধ্যে আমার সমস্ত মেকআপ কিটগুলো রয়েছে।
যেমন ফাউন্ডেশন, ফেস পাউডার, আইশ্যাডো, আইলাইনার, লিপস্টিক, মেকআপ ব্রাশ, যাবতীয় যা যা মেকআপের প্রোডাক্ট আছে সব কিছু আমি এখানেই রাখি। আসলে আমি সেরকমভাবে মেকআপ করতে পারি না, আর আমার মেয়ে নাচ শেখে, তো যখন ওর নাচের প্রোগ্রাম থাকে তখন কোনো রকমে ওকে একটু মেকআপটা করে দিই, আর সেই জন্যই প্রোডাক্টসগুলো কিনে রাখা। এইভাবেই আমি প্রতিটা জিনিস আলাদা আলাদা করে বক্সে রাখি বলে আমার খুঁজে পেতে কোনো অসুবিধা হয় না। যখন যে জিনিসটা ব্যবহার করি তখন তো সেই জিনিসটা তাড়াতাড়ি বের করা হয়ে যায়, আবার যখন গুছিয়ে রাখার হয় তখন যদি ঠিক মতন জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখা না হয় তাহলেই খুঁজে পেতে সমস্যা হয়। আমি যা যা জিনিস ব্যবহার করি সেগুলো কোনোটাই বেশি দামি নয়, নিজের সাধ্যের মধ্যে থেকে সেই জিনিসগুলো ব্যবহার করার চেষ্টা করি। আমি তো একজন হাউসওয়াইফ, আমার তো আর সেরকম কোনো ইনকাম নেই, আমার হাজব্যান্ডের উপরেই ডিপেন্ডেন্ট। তাই আমি চেষ্টা করি আমার হাজব্যান্ডের যেরকম সাধ্য তাই নিজের সাধ্য মতোই সংসারের জিনিসগুলো বাজেটের মধ্যে রেখেই খরচা করার। আমার মনে হয় নিজের সাধ্যের বাইরে গিয়ে কোনো কিছুই করা উচিত না, সেটা আমাদের সংসারের জন্যই ক্ষতিকর। তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমি আমার ড্রেসিং ওয়ার্ড্রোবের ট্যুর দিয়ে দিচ্ছি, তোমরা বুঝতে পারছো আশা করি। আর এই যে বক্সটা দেখছো, এই বক্সটার মধ্যে আমি শুধু নেল পলিশই রাখি, আর নেল পলিশ তো আছে অনেকগুলোই, সব কিছুই মেয়ের পছন্দ মতন কেনা হয়েছে, কিন্তু নিজের পরার মতন আর সময় হয়ে ওঠে না। আর এই যে এই বক্সটা দেখছো, এই বক্সের মধ্যে আমার শুধুমাত্র নেকলেস রয়েছে। এই যে হার বা নেকলেসগুলো আছে এগুলো কিন্তু কোনোটাই বেশি দাম দিয়ে কেনা নয়, আসলে যখনই মেলাতে যাই তখনই একটা করে হার এরকম কিনতে কিনতেই এতগুলো জমে গেছে। যখনই কোনো মেলাতে যাই না কেন, কিছু কিনি বা না কিনি, একটা হার আর একটা কানের অন্তত কিনেই ফেলি। আর এইখানে যে ছোট্ট লাল ঝুড়িটা দেখছো, এখানে আমি রোজ যেই জিনিসগুলো ব্যবহার করি সেই জিনিসগুলোই এখানে রেখে দিয়েছি। আর এখানে যা যা প্রোডাক্টস দেখছো তার বেশিরভাগটাই আছে গুড ভাইবসের, যেটা পার্পেল থেকে অনলাইনে কিনেছি। আর পার্পেলে তো এই প্রোডাক্টসগুলো অনেকটা করেই ডিসকাউন্ট থাকে, আর এই প্রোডাক্টগুলো আমি আমার বাজেটের মধ্যেই ডিসকাউন্টেই কিনেছি। আমি আর আমার হাজব্যান্ড দুইজন খরচার দিক থেকে দুটো বিপরীত মেরুর মানুষ। আমি যতটা চেষ্টা করি নিজের সাধ্যের মধ্যে নিজের বাজেটের মধ্যে খরচাগুলো সীমাবদ্ধ রাখার, কিন্তু আমার হাজব্যান্ড ততটাই হাত খোলা, ও নিজের সাধ্যের বাইরে গিয়েও খরচা করে। আর আমার এই জিনিসটা ভীষণ অপছন্দের, যতটুকুনি দরকার ততটুকুনি না কিনে যতটা দরকার তার 10 গুণ বেশি বেশি জিনিস ও কিনে ফেলে। আমি যদি এক্ষুনি আমার ড্রেসিং টেবিলের ইচ্ছেটা আমার হাজব্যান্ডের সামনে প্রকাশ করি, ও হয়তো ধার দেনা করে হলেও আমাকে কিনে দেবে, কিন্তু আমি সেটা একদমই চাই না। আমার কাজ তো আর আটকে যাচ্ছে না বলো। একটা সংসার সাজাতে গেলে কিছু জিনিসের অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু সেটা যে সবসময় দামি জিনিসই হতে হবে তা নয়, কিছু কম দামি জিনিস দিয়েও সংসারটা সাজানো যায়। কিন্তু আমাদের সংসারটা ভালোভাবে সাজিয়ে তোলার জন্য ধৈর্য, পরিশ্রম আর ভালোবাসার দরকার। তো যাই হোক বন্ধুরা, হয়তো অনেক বড় বড় কথা বলে ফেললাম। আসলে কথা বলতে বলতে আমার মনে যা আসে আমি সেটাই বলে ফেলি, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। দেখো এখন বাজছে বিকেল 4টে, আর আমরা এখন রেডি হয়ে গেছি, আমার মেয়েকে নিয়ে একটু শিশুদ্যানে যাচ্ছি। মাঝে মাঝে বাচ্চাদেরও একটু গেট টুগেদারের প্রয়োজন আছে, ওদেরও তো মাইন্ডটা ফ্রেশ করতে হবে, তাই না? এখনকার দিনের বাচ্চারা তো সব খেলাধুলো ভুলেই গেছে, পাশের বাড়ির বাচ্চাদেরই বাচ্চারা চেনে না। আর আজকে পার্কে ওর আরও 3-4 জন ফ্রেন্ডস আসবে, আর তাই ওকেও নিয়ে এসেছি। বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। যদি আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে, আর যদি এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাও, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তোমাদের একটা লাইক আর কমেন্ট কিন্তু আমাকে অনেকটাই মোটিভেট করে ভিডিও বানাতে। তো চলো বন্ধুরা, আমার মেয়েও এখন এখানে এসে খেলায় ব্যস্ত হয়ে গেছে ওর বন্ধু বান্ধবদেরকে পেয়ে। আর ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবারই সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। টাটা।